কিছুটা জায়গা বাড়ানো হয়েছে, ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের একটা জিনিস আমি দেখাবো। পুজোর আগে আমি একটু মানে আমার ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি, মানে ঘর বলতে রান্নাঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমাদেরকে দেখাই যে আমার বেডরুমের কি অবস্থা, একবার তোমরা দেখে নাও। ওই দেখো নিচে বিছানার চাদর পড়ে আছে, আর এই যে খাটের উপরে দেখো কি অবস্থা, বই খাতা হচ্ছে বিছানার চাদর সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে। এগুলো সমস্ত কিছু কে করেছে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হচ্ছে আমার ছেলে। আমার একটা মানে সোনা বাবা আছে, সে করেছে এরকম অবস্থা। আর সে কি করছে এখন চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বাবা, তুমি কি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ? হচ্ছে কেবলই একটা ম্যাগি আমি করে দিয়েছিলাম, সেটা ও আর ওর পাপা খেয়েছে। এবার ও অল্প একটু খেয়েছে আর ওর পাপা খেয়েছে। এবার ওর ওই অল্প একটু খেয়ে ওর মানে হয়নি, ও আবার আমাকে ম্যাগি নিয়ে এসছে, মানে ফ্রিজ দিয়ে ম্যাগি বের করে বলছে মা ম্যাগি বানিয়ে দাও। আর সেই ম্যাগিটাই ওকে আমি বানিয়ে দিয়েছি। এবার একটু বেশি হয়ে গেছে, এবার ও খেতে পারবে না আমি জানি। দেখো তুমি কেমন করে ম্যাগি খাচ্ছ বাবা? ওরে বাবা, আমার বাবু তো খুব সুন্দর ম্যাগি খেতে শিখে গেছে। আর এই সোনা বাবাই সারা দিন আমার ঘর এরকম এলোমেলো করে, আর আমি সারা দিন গুছাতে থাকি। তো চলো এবার তোমাদেরকে আমি আমার রান্নাঘরের ডেকোরেশনটা দেখিয়ে দিই। যে যারা আমার ভিডিওগুলো ফলো করো, যারা ভিডিওগুলো প্রত্যেকদিন দেখো, তারা মানে রান্নাঘরটাকে দেখালেই তো মানে বুঝতে পারবে যে হ্যাঁ চেঞ্জ হয়েছে। এবার যারা দেখো না তারা ভাববে যে কি জানি কি চেঞ্জ হয়েছে, কীরকম ছিল আগে, সেটা তো বুঝতে পারবো না। তো চলো আমি তোমাদেরকে একবার রান্নাঘরটা দেখিয়ে দিই, যে সমস্ত জিনিসপত্র এলোমেলো করে আবার নতুন কিছু জিনিস রান্নাঘরে ঢোকানো হয়েছে। তো চলো, এই হচ্ছে আমার রান্নাঘরের পর্দা, দেখতেই পাচ্ছ। যেহেতু চিমনি চলে ওই জন্য পর্দাটাকে দিয়েই রান্নাবান্না করি, অ্যান্ড পর্দাটা সবসময় দেওয়াই থাকে। আর এই যে আমার ছোট্ট একটা রান্নাঘর, অনেক ভালোবাসার রান্নাঘর আমার। আর এই যে তোমরা রান্নাঘরটা দেখো, মানে এই দিকটা ঠিক আগের মতোই আছে, মানে যেরকম ছিল। আমি আগেই বললাম যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা তো অবশ্যই আমার রান্নাঘর দেবে, কেন ভিডিও শুরুতেই আমার রান্নাঘর দিয়েই শুরু হয়। যেহেতু রান্নাবান্না আমার সকালে করতে হয়, তো রান্নাঘর দিয়েই আমার ভিডিও বেশিরভাগ শুরু হয়। তো চলো তা প্রথমেই দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার থালা বাসনের র্যাক। এখানেই থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখি আমি। আর এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে পরে বলছি যে এটা কি। আর এই যে দেখো সমস্ত থালা বাসন, অনেক থালা বাসন আমি ঘরে রেখে দিয়েছি, কারণ সমস্ত থালা বাসন লাগে না, তো ওই জন্য খালি খালি রেখে শুধু শুধু নোংরা করা। আর এই যে বেসিনের মধ্যে আজকে অনেক থালা বাসন হয়ে গেছে, মানে বাবুকে খাবার করে দিলাম, বাবুকে আর বাবুর পাপাকে ম্যাগি করে দিয়েছি, আর সেই থালা বাসনগুলোই মানে হয়ে গেছে বেসিনের মধ্যে, সিঙ্কের মধ্যে। যাই হোক, এগুলো একটু পরেই ধুয়ে দেবো। আর এই যে প্রথমে এখান থেকে থালা বাসন ধুয়ে আমি এখানে রাখি, যাতে জলটা নিচে ঝরে পড়ে যায়। তারপরে আমি এই র্যাকে রাখি, ঠিক আছে। আর এই যে আমার গ্যাস ওভেন, দেখো মেথি মশলা পড়ে আছে, এটা হচ্ছে আমার রান্নাঘরের গ্যাস ওভেন। আর এই যে এখন আমি দুধ জাল বসিয়েছি, বাবু খাবে, যে কারণে আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি। ওই দেখো, তোমরা হয়তো ভাববে যে হয়তো এমনি ভিডিও করার জন্য এরকম দেখাচ্ছি, না না, এই দেখো সত্যি সত্যি গ্যাস জ্বলছে অ্যান্ড দুধটা জাল হচ্ছে। আর এই যে এটা হচ্ছে চিমনি, আর ওই যে চিমনির পাইপটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে কি হয়েছে। দেখো আমি ভালো করে জুম করে দেখাচ্ছি, এর মধ্যে তো এগুলো তেল তো জমেই গেছে। আর এই যে পাইপগুলোর যা অবস্থা, মানে এলোমেলো হয়ে আছে না, এই পাইপগুলো জানো কিসের জন্য হয়েছে এরকম? দাঁড়াবো, সেটা আমি তোমাদেরকে বলছি মানে সরি। তো তার আগে চিমনিটাকে আগে তোমাদের দেখিয়ে দিই। চিমনিটা দেখো, চিমনিটা কিন্তু আমি নতুনই নিয়েছি, ওই 5-6 মাস মতন হয়েছে চিমনিটা নিয়েছি। চিমনিটা খুব সুন্দর কাজ করছে, খুব সুন্দরের। এই দেখো, আমি মানে একদিন পরপরই চিমনিটা পরিষ্কার করি। আর সার্ভিস করতেও এসেছিল, এই 10-12 দিন আগে একজন সার্ভিস করে গেছে, সার্ভিসম্যান। তো এবার বলি যে ওই পাইপটার এরকম অবস্থা হয়েছে কেন। পাইপটা অ্যাকচুয়ালি ওই ছোট ছোট যে পাখিগুলো হয় না, সেই পাখিগুলো কি করেছে, ওই পাইপের মধ্যে ঢুকে বাসা বেঁধেছে।
আর ওরা মানে যখনই আমি চিমনিটা চালাই, যখনই হাওয়াটা ইয়ে করে না, পাস করে, আর ওরা তাড়াতাড়ি করে বেরোতে 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 মানে পাইপটার আমার এরকম অবস্থা করে দিয়েছে। মানে পাখিদের বাসা বানানোর জায়গা হয়েছিল খুব সুন্দর। এবার তোমাদের বলি, এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই যে পাথরটা, এই পাথরটা কিন্তু আমার সব জায়গাতেই লাগানো ছিল, মানে যতটা থাকার ততটাই ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা পর্যন্ত আমার ওই নীল পাথরটা ছিল। তো সেটা চেঞ্জ করে এই দেখো এই পাথরটা লাগানো হয়েছে, ব্ল্যাক পাথরটা লাগানো হয়েছে। অ্যান্ড কিছুটা জায়গা বাড়ানো হয়েছে। দেখো আমার আগে ছিল এই পর্যন্ত, এবার এখন করা হয়েছে এই পর্যন্ত, মানে বেশ কিছুটা জায়গা বাড়ানো হয়েছে। তোমরা দেখলে মানে দেখে বুঝতেই পারছো যে কতটা জায়গা বাড়ানো হয়েছে। এবার এই জায়গাটা কি ছিল বলো তো, ফ্রিজ ছিল। এই জায়গাটাতে ফ্রিজ যেহেতু ছিল সেহেতু অনেকটা জায়গা নষ্ট হয়েছিল, আর সেই ফ্রিজটাকে আমরা বের করে দিয়েছি। আর কেন বের করেছি সেটা আমি তোমাদের আগে বলি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ মাইক্রোওভেন, এই যে মাইক্রোওভেন নিয়েছি, এই দেখো এই মাইক্রোওভেনটা নিয়েছি, যে কারণে এই মাইক্রোওভেনটা আমি এখানে রেখেছিলাম, ঠিক আছে। এখান থেকে এইটুকু পর্যন্ত আমার মাইক্রোওভেনটা চলে আসছিল, আর এখান থেকে এইটুকুনি জায়গা ছিল। দেখো গ্যাসের মানে ওভেনের থেকে ডিস্টেন্সটা কতটা, এইটুকুনি আর এইটুকুনি, হ্যাঁ এইটুকুনি জায়গার মধ্যে আমার রান্নাবান্না সমস্ত কিছু করে রাখতে হতো। যে কারণে তোমাদের দাদাভাই কি করলো, এটাকে এই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, মানে বেশ কিছুটা জায়গা বাড়িয়ে দিয়েছে। এবার মাইক্রোওভেনটাকে এই সাইডে নিয়ে এসেছি। এবার তোমার কি বলে মিক্সারটাও আমার এখানে বসে গেছে, মানে নির্দিষ্ট একটা জায়গা হয়ে গেছে। আর এই যে র্যাকটা, এই র্যাকটা আমি এখানে রাখতে পেরেছি, মানে আমার এখন প্রচুর জায়গা হয়ে গেছে। এখন আমার রান্নাবান্না করে রাখতে আমার খুব একটা প্রবলেম হয় না। আর এই দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে, মানে মাইক্রোওভেনে হচ্ছে গিয়ে ভিতরে, মাইক্রোওভেনের ভিতরে যে কাচের বোলগুলোতে গরম করা হয় সেগুলো ধরার জন্যই এটা নিয়ে এসেছে হ্যান্ড গ্লাভস। আর চলো তোমাদেরকে একবার দেখা আরেকটা জিনিস, এই দেখো দেখতে পাচ্ছ, মানে জলের জন্য এই র্যাকটা বানানো হয়েছে। আর এই জলের ঢপটা এখানে থাকতো, কিন্তু যারা আমার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো, এখানে জলের ঢপ থাকতো, তার পিছনে থাকতো হচ্ছে গিয়ে এই র্যাকটা। আর এইটুকুতে আমার রান্নাবান্না হতো, মানে মোটামুটি একটু জায়গা ছিল, ঠিক আছে। এবার তার জন্য জলের ঢপটাকে বাইরে নয়, ওকে আলাদা একটা র্যাক করে দেওয়া হয়েছে, ওরও আলাদা একটা নির্দিষ্ট জায়গা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমি ফ্রিজটাকে কোথায় রেখেছি। এই দেখো ফ্রিজটাকে আমি বাইরে বের করে দিয়েছি, মানে ডাইনিংয়ে নিয়ে এসেছি ফ্রিজটাকে, এই দেখো। আর এই যে আমার ডাইনিং, দেখতেই পাচ্ছ, তোমরা তো দেখেইছো আগে পরে। আর এই যে ডাইনিংয়ে বসে বসে আমার ছেলে খাচ্ছে। আর ফ্রিজটার নির্দিষ্ট, অ্যাকচুয়ালি ফ্রিজটার এখানেই রাখার জন্য জায়গাটা করা হয়েছিল, কিন্তু এখানে যেহেতু বেসিন ছিল সেই কারণে ফ্রিজটাকে এখানে রাখা হয়েছিল না। তো এবার ফ্রিজ রাখার আর জায়গা নেই, ওই কারণে ওখান থেকে এখানে ফ্রিজটাকে নিয়ে এসেছি। আর এখানে যে বেসিনটা ছিল সেই বেসিনটাকে আমরা উপরে দিয়ে দিয়েছি, মানে ছাদে রেখে এসেছি, ওটার আর কোনো প্রয়োজন নেই। বাড়িতে মানে ঘরে আরও একটা বেসিন আছে, ওই কারণে যে 2-3টে বেসিনের কোনো প্রয়োজন নেই, ওই জন্য একটা বেসিন উপরে রেখে দিয়েছি, আর একটা বেসিন আছে, তো ওটাতেই আমাদের কাজ চলছে এখন বর্তমান। আর এই যে বাবা তোমার ম্যাগি কতটা আছে, আর অনেক ম্যাগি রয়েছে তো এখন, হ্যাঁ এখন তো খাওয়া হয়নি, হ্যাঁ খেয়ে নাও বাবা। আর এই যে আর আমার রান্নাঘর আর অল্প একটু কাজ বাকি আছে, সেই কাজটা করলেই ব্যাস আমার রান্নাঘর ফুল কমপ্লিট হয়ে যায়। এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা একটু আটকাতে হবে, আটকানোর ব্যবস্থা করতে হবে। তো সেটা আর এখন মানে একটু লেটেই হবে, কারণ কি একবারেতে সমস্ত কিছু করা সম্ভব নয়, ওই কারণে একটু আস্তে আস্তেই করা হচ্ছে, সমস্ত কিছু একটু একটু করেই করা হচ্ছে। আর এই দেখো দুধটা জালও হয়ে গেছে, মানে আমি গ্যাসটা একদম পুরো লোতে রেখেছি, ওই জন্য আস্তে আস্তে করে সুন্দরভাবে জাল হয়ে যাচ্ছে। আর কিছু থালা বাসনও জমা হয়ে আছে, সেই থালা বাসনগুলো এখন আমি ধোবো। তো চলো, তো গাইস দেখতেই পেলে যে আমার রান্নাঘরের ডেকোরেশন পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমার তো এখন খুব ভালো লেগেছে,
খুব ভালো হয়েছে। রান্নাঘরে একটু জায়গা না থাকলে রান্নাবান্না করতে প্রচুর প্রবলেম হয়। যারা রান্না করো তারাই একমাত্র জানতে পারবে, মানে মেয়েরা বউরাই জানতে পারবে, ছেলেরা কিন্তু এসব জিনিস বুঝবে না, যে তারা যেহেতু রান্না করে না। তো সে কারণে আমার এখন খুব ভালো হয়েছে, অনেকটা আমি জায়গা পাই এখন রান্না করতে, মানে হাত পা চড়িয়ে এরকম, মানে আমার কোনো কিছু রাখতে কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো চলো আজ এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা নতুন ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।